আমি সুজা এক কান বুঝি আমার আল্লাহ আমারে মাফ করি তা যে চাও যে কোনো উসিলায় আমার আল্লাহর গেস্তনে আমি গুলামে এই রোজা মাস মাফ পাইয়া জান্নাতি হইতাম চাই। আপনারা কিতা কইছেন? ও ভাই ও বাবা হল ইফতার করতে সময় লক্ষ্য রাখুন জানো প্রতিবেশীর বাড়ি একটু তার নেক নজর দেয়। গরিব দুঃখী মানুষ আছে না, একটু খেয়াল করিয়া গরিব দুঃখী মানুষের তুড়া তুড়া ইফতার দেওয়ার চেষ্টা হয়। ডেইলি গরুর ম্যাডাম রে হইবে রে আপনি হোক খিচুড়ি হোক একটাও রান্ধিরা এক মুঠ চাউল বলান দিয়ে দেব লেখেনে বলে আমার ডেইলি ইফতার এক প্লেট ইফতার দেড়ই লাগে জিকাই বানানি খেনে আর জিকাই পয়লা দিন হইলাম ডেইলি এক প্লেট ইফতার আমার বলান বানাইতই আমার এগুলো আমি খাইতাম। এখন আপনি মনে মনে খেয়াল করিয়া প্রতিবেশী হলের মাঝে গরিব মানুষ দেখিয়া এক প্লেট ইফতার ডেইলি ইফতারের আগে দিব হোক ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ। আর যদি তৌফিক আল্লাহ দে ইলা দিনাতে ফাললে অন্তনে গিয়া 50 কেজির বস্তা সানা লই যাবে, ফাললে 50 লিটার তেল লই যাবে যদি তৌফিক থাকে। অন্তরে গরু আনিয়া 10-15 প্যাকেট করিয়া কিছু গরিব মানুষ দেখি দেখি ইফতারের কিছু সামগ্রী রোজার একদিন আগে রাত্রিবেলা লুকাইয়া মানুষে না দেখাই মাতুই না শোনা ভাই আল্লাহর দই দিয়া হইয়ার ফটো তোলার যাবে না কেউ জানো কোনা হুনো কোনা আমার আল্লাহ কবুল করতো হাজারাই যাব সম্ভব হয় যদি যে 2 কেজি সানা 1 কেজি পেঁয়াজ 1 কেজি তেল লুকাই লুকাই না গরিব দুঃখী কিছু মানুষ দেখি দেখি ইলা কিছু মানুষ আছে সমাজে আপনি মনে করার ধনী কিন্তু মানুষটা না হইতে পারে না সইতে পারে বহুত কষ্টে সমাজে চলে। আপনি নিজে নিজে একটু সানিয়া পাতা অনেক গরিব মানুষ আছে সমাজে বাল্লা চলে যায় কিন্তু মধ্যবিত্ত বহুত মানুষ আছে বহুত কষ্টে চলে মধ্যবিত্ত বেশি একটু খেয়াল রাখুন জানো দয়া করি যে ভাই এন্ত্রে আল্লাহ তৌফিক দিছে এর একটু খেয়াল রাখুন জানো বিশেষ করে ধনী যারা আছেন যারা জাকাত ফরজ আছে হকানি আলিম উলামার কাছে জাকাতুল মাসলাহান বুঝিয়া আল্লাহর ওয়াস্তে জাকাত কিনা আদায় করেন জানো। জাকাত যদি আপনি আদায় করবাই ফরজ তো আদায় না করিয়া সুযোগ নাই আদায় করবা না নি মাতুই না দেখ লাখ কত 2500 কোকা লাখ কত 2500 102 টাকা 1025 টাকা আপনার 6 লাখের সম্পদের মালিক আপনি আছেন নিয়মিতভাবে আপনি একজন আলিমের কাছে হিসাব করিয়া জাকাত চেষ্টা করেন যেন রোজা মাসের ভিতরে আদায় তৈব কিতা অন্য মাসে আদায় করলে 1 টাকা 10 টাকার সব পাইতা এই মাসে আদায় করলে 1 টাকা 70 টাকার সব মানুষ দেখানি যাই না জানো ফটো তুলিয়া প্রচার করার চিন্তাধারা মন্থন করেন সেনে জাকাত আপনি আপনার ফরজ বিধান পালন করে এইবার ফটো তুলিয়া মানুষের প্রচার করতে মাতই না। আমরা বড় সাহেব একটা কথা কই না যে আল্লাহ মাটির আসনে বার তৌফিক আমরা সেনে কই হাসাবরি হোক যায় না আল্লাহর ওলির দি চাইতা যে প্রধানমন্ত্রীর আসন লাগান সম্মানী আসন পাইতা না দেখা যায় চেয়ারও আতা আল্লাহ চেয়ারও না বইয়া আতা ছাড়া টুল মার্কা চেয়ার সেনে জীবন জীবন এরই নাম জীবন এর আগের জীবনে বহুত কিছু শিকার আছে বহুত কিছু শিকার আছে মনে রাখুন জানো এই জীবনের বিলাসিতা আব্দুল্লাহ আদর আনন্দ ফুর্তি যতটাই থাকে না কেন যদি আল্লাহ না করুক আমার ইটা যদি সপ্তাহ বেকার হয়ে যায় আল্লাহ নাফরমানি যদি আল্লাহ লেখিলে তাইলে আব্দুল্লাহ আদর আনন্দ ফুর্তি সারা জীবন থাকবে না মৌতর দিন তো খান্দনে লোক ধরবো কত হাজার কোটি বছর খান্দি খান্দি আমার জীবন যাইব এক আল্লাহ ছাড়া কেউ যায় মনে করেন না জানো বলে না খুব ফুর্তিতে যাইরা যাইবা জি না দুনিয়ায় তো বেইজ্জত হইয়া যাইব হাসরের ময়দানে বেইজ্জত এতে আল্লাহ কিছু ফানা চায় আল্লাহ দুনিয়ায় তো আমরা বেইজ্জত যেন না করেন হাসরের দিনও যেন আল্লাহ বেইজ্জত না করেন দয়া করি রিয়া মুক্ত মানুষ দেখানির এবাদত তো নিজরে বাঁচা আল্লাহর দোয়াই দিয়া হইয়ার এই নিয়ামতের মাস হয়তো জীবনে আর ফিরিয়া ফাইতাম পারি নাও হইতাম মাথুন না এদা এই মুবারক মাসটারে ফাললে খামো লাগ আল্লাহরে ডরাইয়া এমন কিছু খাম করুক কাজে খামরে উসিলা করিয়া কিয়ামতের কোটি কোটি মানুষের সামনে আপনি দাবি করতে পারেন যে আল্লাহ কিচ্ছু নাই ও ছোট্ট একটা খাম লিয়ে আইসি তুমি রহিম না আমার উসিলা আমার আজকে মাফ করিয়া দে আল্লাহ তুমি আমরা তৌফিক দেখো আমিন। প্রত্যেক জিনিসের সিজন আছে কুরআন শরীফের সিজন হইল রোজা মাস আল্লাহ আস্তে হোকা কুরআন শরীফের সিজন কোন মাস রোজা মাস দয়া করে একটু খেয়াল রাখুন জানো 12 মাসের মধ্যে সম্মানী হইল রোজা মাস আর রোজা মাসের মধ্যে সম্মানী হইল লাইলাতুল কদর
কেউ যদি প্রশ্ন করে বলে লাইলাতুল কদর অত সম্মানী কেনে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই মাসে এই রাত তো সম্মানী হইছে কুরআন শরীফের ওসিলা। জোরে কইতা না সুবহানাল্লাহ। কি তার ওসিলা? তাইলে তো মূল হইল কুরআন শরীফ। কুরআন শরীফের ওসিলা লাইলাতুল কদর, লাইলাতুল কদর ওসিলা রোজা মাস, আর রোজা মাস হইল 12 মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস নাকি দা? তাইলে মনে রাখুন জানো যে কুরআন শরীফ নাজিলের মাস হইল রোজা মাস। খুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজিও জিবরাইলের কাছে রোজা মাস কুরআন শরীফ দাওরা করতা। জোরে কই সুবহানাল্লাহ। সাহাবা একরাম আজমাইন, যুগের বড় বড় উলামা হযরত ওলি আল্লাহ যারা দুনিয়ায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া গেছেন, এরা কুরআন শরীফের রোজা মাস বড় মূল্যায়ন করছে। আইজ মক্কা মদিনাত কুরআন শরীফের বড় মূল্যায়ন করা চেষ্টা করেন তারা যে নরমালে 2টা খতম কুরআন শরীফ প্রত্যেক রোজা মাসে আদায়। আমরা তো সারা মাসে এক খতম, 13 দিন, তারা 13 দিন এক খতম, আর লাস্টে 10 দিনে 3 10 30, অর্থাৎ এক দিনে মাত্র 10 রাকাত নামাজ পড়তে 3 পারা করে কিয়ামুল লাইল তারা তিলাওয়াত করে। বড় করে কইনা সুবহানাল্লাহ। এর বাদে তো আর তিলাওয়াত আছে, মাত্র বুঝাইতে পারছি না। এটা মনে রাখুন জানো, আমরা পীর মুর্শিদ বুলতলি যাবার সারা জীবনের একটা সফল একটা কাম আছিল আল্লাহর ওলির, আল্লাহর দরবার বড় কবুল হয়েছে যে খানটা একটু হইল দারুল কিরাত আতনা ওয়াসাবা। এই যে কোরআনের প্রশিক্ষণ কেন্দ্র, আমিও বড় বুক বড় আশা লইয়া যাইরাম বিদেশের জায়গার দারুল কিরাতুর লাগি দোয়া করতা, বড় আশা করিয়ার। কারণ দুনিয়ায় এমন কোন দেশ মুসলমানের পৃথিবীত নাই যে দেশে বুলতলি সাবর কারি সাবা হল নাই না বাবা। এন্দিরে হোক সুবহানাল্লাহ। আমার বুঝমত দুনিয়ায় তিলা কোনো দেশ নাই মুসলমানের যে দেশে মুসলমান আছে না, বিশেষ করে সিলেটি আছে না, কারিসা ফুলতলি সাবর নাই, ইলা কোনো দেশ আমার জানা নাই। মাত্র যাইতে পারছি না। এই বর্তমান খিদমতের অবস্থা পৃথিবী জুড়িয়া পবিত্র রমজান শরীফ লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলির এই খিদমত শরীক হয়েছে। সুবহানাল্লাহ। আপনার এলাকার তো আশা করি দারুল কিরাতের সেন্টার আছে তো, লাস্টে মাতকা আছে তো, যদি তাকে বাচ্চা নুন্তরে দারুল কিরাত দিন যান। প্রথমত আপনি আস্তা রাইতে ইবাদত বন্দেগী করিয়া সেহরি খাইয়া নামাজ পড়িয়া ঘুমাইছেন, নিরিবিলি হতে হইল ঘুমাইবা। ইগুন বাড়িতে থাকলে সকালে উঠি যাইবা, চিল্লাইবা বাবা অন্য যা হনো গিয়া চিল্লা মাতই না, ইয়ে বিজালা তো আরাম পাইলা। আর সবচেয়ে বড় কথা হইল ই বাচ্চা এক তিলাওয়াত করবো, 10টা নেকি 70টা নেকি যদি ভাইতে আপনি মা বাবার আমল নামাজ দেন। এর বাদে কিতা যদি বাচ্চারে আল্লাহ কবুল করিলাইতে কিয়ামতের ময়দানে বাচ্চার উসিলা আপনি মা বাপরে আল্লাহ নূরের তাজ কিনতে উঠাই। মা তুলাইতে পারছি ভাই জো ভাই দেখে আইলা কেমন লেট না দেনটা মারতে দেরি আছে ভাই না আলহামদুলিল্লাহ। দুরুদ বলক আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت بڑکا اللهم سيدنا مولانا وعلى آله ভাগ্যে যদি তাকে রে মন যেতে পারো মদিনায়, প্রাণ খুলিয়া সালাম দিবে দয়াল নবীর পাক রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে, এলো সবার মাঝে আবার ফিরে।
মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। সত্যি আসলে এটা মুসলমান হল লাগে এক ভাগ্যের পরীক্ষা। আসা না সাহ বহুত মানুষ বেজার হইব আর আল্লাহর মুমিন বান্দা হল বড় খুশ হইব, ঠিক নেই? পাপি তাপি আইরে চুটে খুদার রহম তুরানে রে লুটে। পাপি তাপি আইরে চুটে খুদার রহম তুরানে রে লুটে। পাহাড় সমান গুনার বুঝা দিবেন আল্লাহ তোমার ক্ষমা করে। জোরে হোক সুবহানাল্লাহ। যত বড় গুনাহগার না খেলে মাপ পাইবার যত উসিলা সারা আল্লাহ এখানে করিয়া উম্মতে মুহাম্মদীর রোজা মাস দান করে দিয়েছে। রহমত, মাগফিরাত, নাজাত, শবে কদর, লাইলাতুল কদর, পবিত্র ঈদের রাত, এমনকি ঈদের জামাত সারা মিলাইয়া ই বান্দা দুনিয়ায় তো নে জান্নাতীয় এবার এক সুযোগ আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। যদি রোজাটা ঠিক মতো আল্লাহর গোলামির লাগি রাখতে পারি, বড় কষ্ট লাগে। রোজা মাস আইলে মানুষের এক এক অবস্থা দেখলে বড় কষ্ট লাগে যে মানুষে কিতা করে। অনেক মুসলমানের বাচ্চা কুলাউড়ার হোটেল বাইয়ে লেখিয়া তৈছে পবিত্র রমজানুল মুবারকের পবিত্রতার স্বার্থে হোটেল রেস্তোরাঁ দিনের বেলা বন্ধ থাকে। নিচে কিবা লেখা আছে বিশেষ দ্রষ্টব্য হিন্দু ভাইদের জন্য খাবারের সুব্যবস্থা। ইয়া আল্লাহ, ভিতরে আমাইয়া গিয়া দেখো ইসলাম উদ্দিনের উপর মুসলিমে বাদ খায় মাতই না। ইলা মুসলমান নাই আমরা দেশে। এখন হাসা করি হোক করেন তার অবস্থাটা কি তৈরি। রোজা মাস তার লাগে কি মাফি পাইবার সুযোগ আছে মাতই না। এটা মনে রাখার দরকার। উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ অত সুযোগ যখন দিছে এই মাসটারে ইজ্জত করার দরকার নেই না দরকার নাই? জি, আমরা আশা করবো রোজা মাসও আমরা যে কাম করলে আল্লাহ কুশন ও খামর মাধ্যমে আমরা এই সময়গুলা পার করতাম ইনশাআল্লাহ। দয়া করে জোরে হোক ইনশাআল্লাহ। বাচ্চা তোরে কোরআন প্রশিক্ষণ দিবা তো? দয়া করে মাতুকা দিবা তো? আমরা সরকার বাহাদুরের গেছে আমরা অনুরোধ করবো সরকারের প্রশাসনের ভাই বাবা সকলের গেছে যে দয়া করিয়া রমজানুল মুবারকের পবিত্রতার রক্ষার স্বার্থে আল্লাহর ওয়াস্তে স্কুল প্রতিষ্ঠানগুলা যত প্রতিষ্ঠান আছে আল্লাহর ওয়াস্তে 15-20টা দিনের লাগি এক মাসের লাগি আল্লাহ ওয়াস্তে বন্ধ রাখো, যাহাতে মুসলমানের বাচ্চাইতে কোরআন প্রশিক্ষণ হান করিয়া দুনিয়া আখিরাতে উজালা করার সুযোগ হয়। ঠিক না? ঠিক না? আমরা এই দাবি রাখি আল্লাহ তৌফিক দিতা। কারণ বড় দুঃখ লাগে আমরা দিন যেন কত আন্দাই রইয়া সামনে দিয়া এক আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ আমরা তো জাগুমর সময় কাটাইয়ার বুঝিয়া না বুঝার বান করি অনেক সময় মাতই না। বুঝিয়া না বুঝার বান হই না নেই। সব মানুষে জানে বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কি জিল্লতি আইছে, কিন্তু মাতে হয়ে জানে। এটা আমি কইছি কয়েক মাহফিল ভাগ্যওয়ালা যে জমিন আল্লাহ ফুলতলি যাওয়ার মতো হলি আল্লাহর জন্ম দিছিলাম। আজ ফুলতলি যাওয়ার ফাইন যদি না থাকতা তাইলে আজকে হয়তো এই পরিবেশ তো অত তাড়াতাড়ি আমরা নিস্তার পাওয়ার সুযোগ হইতো না। এর বাদেও তো একলা একজন মানুষে কত করবা। আল্লাহর কোটি কোটি শুক্রিয়া। আমরা যতক্ষণ আশা করতাম না অনেক বেশি আল্লাহর বন্ধা অবদান রাখছেন। ঠিক না? ঠিক না? কিন্তু আমরা সব সচেতন হওয়ার দরকার। কারণ এই জমিনের মাঝে আল্লাহর গুলামি করতে গেলে বহুত বাধা আইসে আইব। আল্লাহর গুলামির পথে বহুত বাধা আইসে আইব, কিন্তু আমরা ইমানদার হলে সব বাধা অতিক্রম করিয়া আমরা মকসুদে মঞ্জিলে যাওয়ার লাগবে। ঠিক না? ঠিক না? এটা আল্লাহর বাস্তে বাচ্চা নিন্তরে ধর্মীয় শিক্ষার প্রতি একটু উদ্বুদ্ধ করেন যেন বিশেষ করি রোজা মাসও বাচ্চা নিন্তরে আল্লাহর বাস্তে রোজা মাসও বাচ্চা নিন্তরে দারুল কিরাত কোরআন প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করবা। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক। আমিন। জোরে হোক আমিন। আরো জোরে হোক আমিন। না বেদারইলা মনে রাখুন জানো অন্য মাসে আয়াত তিলাওয়াত করলে 1 করে 10 নাকি, রোজা মাসে 1 করে 70 বান্দার মর্যাদা অনুযায়ী আল্লাহ মান আরো বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমরা আহলে কোরআনের লোক ধরিয়া হাসরের ময়দানে জান্নাতি হিসাবে কবুল করেন হোক। আমিন। আমরা এমন ভাবে রোজা রাখতে পারি যেন আল্লাহ আমরা মুত্তাকিয়গুলোর তালিকাত আমরা রোজাদার অবস্থায় কবুল করেন হোক। আমিন। শোনা ভাই আইনি নিজের ভাই বাবাটা কেমন মাঝে আনিয়া হইয়ার হাত পাও চোখ মুখ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে যুবক হইয়ার চক্ষু গুলারে রোজা রাখিয়া গুনার খান্তনে বাঁচাইয়া রাখার চেষ্টা।
আল্লাহ তুমি আমরা তৌফিক দেখো। আমিন।